ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 54, রাজশাহী 3। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। এখন আমরা আছি রাজশাহী 3 আসনে। এই আসনটি রাজশাহীর পবা এবং মোহনপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে ভোটার 4,12,000 এবং এখানে নারী এবং পুরুষ ভোটার প্রায় সমান সমান। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন রাজশাহী মহানগর জামাতের ত্রাণ ও পুনর্বাসন সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি দীর্ঘ 28 বছর একটানা এখানে চেয়ারম্যান আছেন, এবার মনোনয়ন পেয়েছেন এই আসনের সংসদ সদস্য নির্বাচন করার জন্য। কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন ধরে নির্বাচন করছি, নির্বাচনের অভিজ্ঞতা আমার আছে। কিরকম সাড়া পেলে একটা ক্যান্ডিডেট জিততে পারে সেই অভিজ্ঞতা আমার আছে। আমি এলাকায় ঘুরে যেটা দেখেছি সেটা ওভার কনফার্ম যে আমি জিতবো ইনশাল্লাহ। জনগণ আমার পাশে আছে, পবা মোহনপুরের লোকেরা আমার পাশে আছে, এটা আমি বুঝতে পারছি। আপনার প্রতিদ্বন্দ্বী বিএনপি একটি বড় দল, সেক্ষেত্রে ওভার কনফার্ম কিভাবে হতে পারেন? আপনি যাকে বড় দল মনে করেন, আমি তাকে বড় দল মনে করি না। তার কারণ হচ্ছে 1970 সালে সকল লোক আওয়ামী লীগে ভোট দিয়েছিল, নকমের ভোট দিয়েছিল, কিন্তু 1985 সালে তা থাকে নাই। 91 সালে আবার আসলো, 97 সালে তা থাকে নাই। 2001 সালে জোট ভোট করে পাশ করলো, 2008 সালে তা আর থাকে নাই। অতএব বিএনপিকে আমি বড় দল মনেই করি না। মানুষের যখন ফেস ভ্যালু হারিয়ে যায় তখন মানুষ তার কাছে থাকে না। আপনি বিজয়ী হলে এই এলাকার উন্নয়নে কি কি কাজ করবেন একটু বলবেন? আমি বিজয়ী হলে প্রথম এই এলাকার আর্থসামাজিক উন্নয়নের জন্য আমি যেটা এই রাজশাহীর যে ল্যাক আছে সেটা হলো রাজশাহীর 4টে জিনিসের কমতি আছে। যোগাযোগ ব্যবস্থার কমতি আছে রাজশাহীতে। এই যাবৎ কাল পর্যন্ত যত এমপি মন্ত্রী হয়েছে তারা কেউ রাজশাহীর যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য কোনো পদক্ষেপ নেয়নি। সকল জেলার সাথে রাজশাহীর যোগাযোগ আছে, কিন্তু একটা বড় রেল যোগাযোগ সেটা আব্দুলপুর থেকে রাজশাহী পর্যন্ত যে 35 কিলোমিটার মিটার গেজ রেলটা বসিয়ে দেয়, তাহলে রাজশাহীর সাথে চিটাগাং সিলেটের সরাসরি যোগাযোগ হবে। আর এই সরাসরি যোগাযোগ হলে পরে যদি এই ট্রেনের মাধ্যমে আমরা একটা কৃষি ট্রেন জোগাড় করতে চালু করতে পারি, সিলেটের জন্য একটা, চিটাগাংয়ের জন্য একটা, তাহলে রাজশাহী আমার পবা মোহনপুরের কৃষি প্রধান সবজির এলাকা। এখান থেকে সবজি যদি আমরা বিকেলের ট্রেনে তুলে দিতে পারি, সকালে চিটাগাংয়ে বিক্রি হবে, সিলেটে বিক্রি হবে, ঢাকাতে বিক্রি হবে, যাতে করে এখানকার লোক টাকা বেশি পাবে, ওখানকার লোক কম দামে সবজি পাবে। এটা হলো আমার প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ হলো, আমি দীর্ঘদিন ধরে চেয়ারম্যান থাকার পরেও বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছি আমাদের একটা ইপিজেড করার জন্য। আমাদের দারুসাহ মাঠে প্রায় 2000 একর জমি আছে, যেখানে সরকারি জমি আছে। এটা বারবার ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার এটা ব্যবস্থা নেওয়ার পরে করেনি। এখানে একটা কৃষিভিত্তিক ইপিজেড করলে পরে এখান থেকে দ্রুত গতিতে এখানকার আম সহ আম, পান, যেটা জিআই পণ্য, রাজশাহীর পান কিন্তু জিআই পণ্য, আম কিন্তু জিআই পণ্য, এই জিআই পণ্যগুলো এখান থেকে বিদেশে পাঠানোর ব্যবস্থা হলে এখানকার কৃষকরা অতীব লাভবান হবে। এখানকার নারী, বিপুল সংখ্যক নারী ভোটার আছে, এবং নারী এবং বেকার যুবকদের জন্য কি করবেন? আমি আগেই বলেছি যে এখানে একটা ইপিজেড করা দরকার। ইপিজেড যদি হয়, সেখানে যে প্রসেসিং কারখানাগুলো হবে সেখানে তো নারীরাই বেশি কাজ করবে। সেইখানে নারীরা যদি কাজ করে তাহলে নারীদের বেকার সমস্যা দূর হবে, এবং এখানে নারীদেরকে আমরা যদি ইপিজেডটা হয়ে যায় আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব, এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে ওখানে কর্মসংস্থানের ব্যবস্থা করব নারীদের জন্য। আর কি মনে করছেন যে আপনাদের দল সামনের নির্বাচনে কতটা সফল হবে? ইনশাল্লাহ সফল হবে সামনের দল। আমি আগেই বলেছি যে 70 সাল, 75 সাল, 91 সাল, 2001 সাল আর 2008 সালের নির্বাচন পর্যালোচনা যদি করেন, বিএনপি একা একা কোনোবারই ক্ষমতায় যেতে পারে নাই। 91 সালেও ক্ষমতায় গেছে, যে আমাদের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছে। অতএব বড় দল বলে ফাও মারলে হবে না। জামাতের সমর্থন নিয়ে এতে কি জামাত লাভবান হয়েছে না বিএনপি লাভবান হয়েছে? বিএনপি লাভবান হয়েছে। যখন এই জামাত সমর্থন দিল 91 সালে, তারপরেই বছরেই বিএনপি ঘাতক দালাল নির্ভুল কমিটি গঠন করেছে। ঘাতক দালাল নির্ভুল কমিটি গঠন করে গোলাম আজমের নাগরিকত্ব বাতিল করেছে, যার কারণে এই নাগরিকত্ব ফেরত নেওয়ার জন্য জামাতকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক মানুষ খুন শহীদ হয়েছে। এটা বিএনপি এই কারণে আমরা পরে দেখেছি আমাদের কাছ থেকে লোক আস্তে আস্তে সরে যেতে লেগেছে।
ধন্যবাদ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আমরা আছি রাজশাহী 3 আসনে। কথা বলছিলেন জামাতের রাজশাহী মহানগর ত্রাণ ও পুনর্বাসন সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ। এরপর আমরা রাত 9টায় থাকবো, সেখানে কথা বলেন বিএনপির কেন্দ্রীয়তা শফিকুল ইসলাম মিলন। এখন সবাই চোখ রাখুন ডিবিসি পর্দায়।